স্থিতি সময় চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দীও চলে যায়, কিন্তু 1 শতাব্দী পূর্বে যারা এই পৃথিবীর মালিকানা দাবি করত, আজকে তাদের কেউ এই পৃথিবীতে নেই। আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না। তাহলে আমরা যাবো কোথায়? আমরা হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। মানুষ যেন জান্নাতে যেতে পারে সেজন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। পৃথিবী ধ্বংস হবে, এজন্য আর নবী রাসূল আসবে না। ধ্বংসের আগ পর্যন্ত উলামায়ে কেরাম কুরআন হাদিসের কথা, জান্নাত জাহান্নামের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে। যারা আপনারা মানবেন তারা সফল, যারা মানবেন না তারাই ব্যর্থ হবে। আমি এই জান্নাতে যেতে হলে কি করণীয় সে সম্পর্কে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র আল কোরআনের সূরা বাকারার 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপর আলোচনা করেই খুতবা শেষ করার চিন্তা করেছি। মহান আল্লাহর তৌফিক কামনা করেছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এই মসজিদের মুসল্লিদের স্বভাব অত্যন্ত খারাপ, ব্যাড হ্যাবিট তাদের মধ্যে রয়েছে। এরা মসজিদে আসবে, ঘর ভরবে, বারান্দা ভরবে, খুতবা শেষে ট্রাক খাবে। এদের হিতাহিত কোনো জ্ঞান নাই। এরা দুনিয়া পাগল, এরা দুনিয়ার মোহে আচ্ছন্ন, এরা পরকালের কোনো চিন্তা করে না। না হয় প্রতি শুক্রবারে এই কথাটা বলার পরেও, খুতবা শুরু হওয়ার পরেও যারা আসেন তারা কতটুকু ভালো মানুষ শরীয়তের দৃষ্টিতে আপনারা চিন্তা করবেন। আমার হাতে কোনো পাওয়ার নাই, জাদুর কাঠি নাই যে এই মুসল্লিগুলো কানটায় ধরে ঘাটটায় ধরে মসজিদে নিয়ে আসবে, এটা আমার কাছে নাই। আপনারা চিন্তা করে দেখেন, এই যে মসজিদ খালি, এরপর মানুষ আসবে, তাদের আসল উদ্দেশ্যটা কি? তাদের আসল উদ্দেশ্যটা কিন্তু আল্লাহ নয়, পরকাল নয়, জান্নাত নয়। তাদের উদ্দেশ্য মসজিদে যাওয়া দরকার, আজকে শুক্রবার না গেলে খারাপ দেখা যাবে, এই জন্য তারা আসে। তারা যদি ডিটারমাইন্ড হতো, তারা যদি সত্যিকার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মসজিদে আসতো, তাহলে জানেই তাহলে আধা ঘন্টা পরে না আসে, আধা ঘন্টা আগেই আসে। আমি এ ব্যাপারে আর কি বলতে পারি? আমি তো বারংবার বললাম, সে যাই হোক, আমরা যারা আসছি তারা যেন না ঘুমায়, আমরা যারা আসছি তারা যেন কিছু ফায়দা নিতে পারি। প্রিয় মুসলিমবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম, দেখেন আপনাদের সাথে মিলে কিনা, একটু খেয়াল রাখেন যে এই আয়াতগুলো আপনাদের সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, নাকি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আম হাসিবতুম, এই তোমরা কি মনে করছো? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আপনাদের জিজ্ঞেস করে, এই মাথা থেকে এই যে মানুষগুলো যারা আসছে তাদের আল্লাহ বলেন, হাসিব হাসিব, তোমরা কি বিশ্বাস করো, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো আনতাদখুলুল জান্নাহ, বেহেশতে চলে যাবে, জান্নাতে চলে যাবে? আমরা বলেন না আমি অনেক ভালো মানুষ, জান্নাতে যাব, আমি তো কোনো ক্ষতি করি না। আল্লাহ বলেন, আম হাসিবতুম আনতাদখুলুল জান্নাহ। হে মুসলিমবৃন্দ, হে আমার বান্দারা, তোমরা কি ধারণা করো, মনে করো, বিশ্বাস করো যে তোমরা জান্নাতে চলে যাবে? না, তা কোশ্চেন কেন না? তোমরা বলবা যে আমরা নামাজ পড়ি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আর জান্নাতে যাবো না? আমি তা দিব না। কখন দিব জান্নাত? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা জান্নাত প্রত্যাশী ছিল, যারা জান্নাতে চেয়েছিল, তাদের উপর যে বিপদ আসছে, বালা মুসিবত আসছে, মাসাতুহুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তোমাদের পূর্বে যারা জান্নাত চেয়েছিল
তাদের উপর যে বালা মুসিবত, দুর্ভিক্ষ, অভাব, অনটন এগুলো এসেছিল, ওই রকম অভাব অনটন দিয়ে যতক্ষণ আমি তোমাদেরকে পরীক্ষা না করব ততক্ষণ আমি তোমাদেরকে জান্নাত দেব না। প্রিয় মুসল্লি বৃন্দ, অতি